ফরিদপুরের সালথায় গাছে গাছে শোভা পাচ্ছে আমের মুকুল। প্রাকৃতিক দুর্যোগ এবং পোকামাকড়ের আক্রমণ সহ আমের গুটি যেন ঝরে না যায়, তাই বাগানের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন বাগান মালিকরা। আম চাষে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছে কৃষি বিভাগ। প্রতিনিধি আবু নাসির হুসাইনের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। বাগানের সারি সারি গাছে শোভা পাচ্ছে আমের মুকুল। বাতাসে মৌ গন্ধে মধুমাসের আগমনী বার্তা। এমন চিত্র ফরিদপুরের সালথা উপজেলার বিভিন্ন এলাকায়। সালথা উপজেলা পাট ও পেঁয়াজের জন্য বিখ্যাত হলেও অনাবাদি জমিতে আমের বাগান ও বেশিরভাগ বাড়িতেই রয়েছে অসংখ্য আম গাছ। উপজেলায় উৎপাদিত আমেই অনেকটা মিটে যায় স্থানীয় চাহিদা। শীতের শেষ দিক থেকেই এবছর আমের মুকুল দেখা দিয়েছে গাছে গাছে। এ মুহূর্তে বাগানের পরিচর্যায় ব্যস্ত সময় কাটছে চাষিদের। আবহাওয়া অনুকূলে থাকলে এবছর আমের ফলন ভালো হবে বলে আশা করছেন বাগান মালিকরা। মুকুলের আশা আলহামদুলিল্লাহ ভালো আছে, আশা করতেছি যে মোটামুটি ভালো ফলন হবে ইনশাল্লাহ। মুকুল আমাদের এই যে সালতার এদিকে আমি যে পরিমাণ দেখতেছি, তাতে মনে হয় যদি আবহাওয়া ভালো থাকে, ঘন কুয়াশা না পড়ে, এবার প্রচুর পরিমাণ আম হবে আমাদের এই জায়গায় ইনশাল্লাহ। প্রথম মুকুল আসার কিছুদিন আগেতে আমরা একটি ওষুধ দিছি, আর একটি ওষুধ দিছি মুকুল আসলে পরে, আর একটি ওষুধ আমরা দিব এই যখন ওই ছোলা বা মটরগুলোর দ্বারা মতো আম হবে ওই সময় আর একটা টিপ দিব। তা আল্লাহর রহমতে এই বছরে গাছে মুকুল ভালো দেখা যাচ্ছে, বিশেষ করে বেনানা ম্যাঙ্গো সব তারগুলোই বলেছে। অন্যগুলো একটু মুকুল কম বেশি আসলেও বেনানা ম্যাঙ্গো, কাটিমন এইগুলো সবচেয়ে ভালো আসছে। এদিকে আমের গুটি রক্ষায় প্রয়োজনীয় পরামর্শ দিলেন এই কৃষি কর্মকর্তা। সালথা উপজেলায় প্রায় 20টির মতো আমের বাণিজ্যিক বাগান রয়েছে এবং অধিকাংশ কৃষকের বাড়িতে 2-4টি করে গাছ রয়েছে। বর্তমানে গাছগুলোতে মুকুল আসছে এবং মুকুল ফোটাও শুরু হয়েছে। এই অবস্থায় আমাদের খেয়াল রাখতে হবে যেন মুকুলে কোনো পোকামাকড়ের আক্রমণ না হয়। সেক্ষেত্রে মুকুল ফোটার আগে আমাদেরকে স্প্রে করতে হবে, তবে ফুল ফুটে গেলে আমরা কোনো স্প্রে দেবো না। ফুল ফুটে যে যখন গুটির মতো আসবে তখন আমরা আবার স্প্রে করব এবং অতিরিক্ত কুয়াশায় যাতে মুকুলের কোনো ক্ষতি না হয় সেক্ষেত্রে গাছের গোড়ায় পর্যাপ্ত পরিমাণ পানি ধরে রাখতে হবে। সেক্ষেত্রে রিং পদ্ধতি করে গাছের গোড়ায় পানি ধরে রাখতে হবে। সালথায় এরই মধ্যে বাণিজ্যিকভাবে গড়ে উঠেছে অন্তত 20টি আমের বাগান। সাইফুর রহমান রুবেল, চ্যানেল এস নিউজ ডেস্ক।